আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। আপনারা বুঝে শুনবেন, আমার সাথে একমত হলে আমাকে আওয়াজ দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি। আমরা দেখাইয়া দিই কেমন কইরা লোকের বন্যা বই। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইউটিউবে যার ভিউয়ার্স বেশি তারে ডেকে আনি, হাসি কাঁদি সইরা কত কিচ্ছার কাহিনী। ওয়াজের নামে দেখি রে ভাই কত অভিনয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালা, ভাটিয়ালি সইনায় আমরার মন হইব তোলা। ঠিক না? আমরা কি এখন আর ইলওয়ালা খুঁজি? আমরা এখন ইলিমওয়ালা কেউ খুঁজি না। আমরা এখন বক্তা নির্বাচন করি যার কণ্ঠ ভালা, সেই বক্তা আমাদের কাছে ততটাই ভালা। তাছাড়া ইউটিউবে যার ভিউ বেশি তার কদর বেশি, এরকম না বাস্তবতা? ইউটিউবের ভিউ দিয়ে যদি বক্তা নির্বাচন করতে হয়, তাহলে তো অনেক সময় দেখা যাবে হিরো আলম সবার আগে চলে গেছে। ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালা, ভাটিয়ালি সইনায় আমার মন হইব তোলা। দিনের নামে কি বিনোদন করি যে এনজয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। যেমন কইরা হোক না লাখো মানুষ জমা বই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামাবই। লোকের মুখে শুনবো আমরা ওয়াজ কমিটির জয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি। ঘোড়া রান্না বুঝেন কিন্তু করেন মতো পরি। সত্য না কথাটা? এটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে ঘোড়া রান্না বুঝেন, এই কথা আমি কেন বললাম। অনেক মসজিদ আছে দেখবেন যে ইমাম সাহেবের যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি নিজে সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারেন না। এবার বলেন তো ইমাম সাহেবের ইন্টারভিউ তিনি কিভাবে নিচ্ছেন? ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি। ঘোড়া রান্না বুঝেন কিন্তু করেন মতো পরি। টাকার গরম দেখান নাই যে লাখ শরমের ভয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়।